অনেকেই ভাবে ভক্তি মানেই অন্ধবিশ্বাস বা কুসংস্কার, কিন্তু আসল সত্য হল শিবের শিক্ষা ভক্তিকে জ্ঞান আর আত্ম-উন্নতির পথে নিয়ে যায়। শিবের শিক্ষা বলে নিজেকে চেনাই ভগবানের দিকে প্রথম পদক্ষেপ। অন্ধভাবে আচার পালন নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়াই ভক্তির আসল অর্থ। শিবকে বলা হয় অদ্বিতীয়। এই কথার মানে হল কারো দাসত্ব নয়, নিজের চিন্তা আর বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া। আজ বিজ্ঞানও একই কথা বলে, স্বাধীন মনই নতুন জ্ঞান আনে। শিব হল পাহাড়, নদী, বন সব কিছুর প্রতীক। তাই ভক্তি মানে প্রকৃতিকে সম্মান করা। আজকের বিজ্ঞানও বলে প্রকৃতি রক্ষা না করলে মানব জীবন টিকবে না। শিবকে বলা হয় যোগেশ্বর। এই কথার মানে হল ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে ধ্যান স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায়। শিব হলেন বিধ্বংসক আবার সৃষ্টিকর্তাও, অর্থাৎ ভক্তি মানে শুধু কুসংস্কারে আটকে থাকা নয়, বরং খারাপ জিনিস ভেঙে নতুনভাবে গড়ে তোলা। তাহলে বন্ধুরা, শিবের শিক্ষা বলে ভক্তি মানে কুসংস্কার নয়, ভক্তি হলো জ্ঞান, স্বাধীনতা, প্রকৃতির প্রতি ভালোবাসা আর জীবনে উন্নতির পথ। বলো ওম নমঃ শিবায়।